আমাদের চারপাশটা বড়ই অদ্ভুত, তাই না? ইট পাথর আর এই ব্যস্ত শহরে আমরা যখন নিজেদের হারিয়ে ফেলি, তখন আমি শান্তি খুঁজে পাই এক টুকরো কাদার মাঝে। এই যে হাতের তালুতে মাটির ঠান্ডা পরশ, এর ভেতরে লুকিয়ে আছে সহস্র বছরের গল্প। আসসালামু আলাইকুম, আমি শামনা। সবাই আমাকে ভালোবেসে শামু বলে ডাকে। অনেকেই জিজ্ঞেস করে মাটি নিয়ে কেন, আমি শুধু হাসি। কারণ মাটি আমার কাছে শুধু কোনো উপাদান নয়, এটি একটি অনুভূতি। আমি যখন মাটি দিয়ে কোনো গয়না গড়ি, তখন আসলে আমি আমার ভেতরের জমানো কথাগুলোকে একটা আকার দেওয়ার চেষ্টা করি। শুরুটা কিন্তু খুব একটা সহজ ছিল না। এই কাদামাখা হাত দেখে অনেকেই ভেবেছিল এটা নিছক একটি শখ মাত্র, কিন্তু আমার কাছে এটা ছিল নিজের একটা পরিচয় তৈরি করার যুদ্ধ। মাটির গয়না গড়া মানে শুধু কাদা নিয়ে কিছু একটা বানানো নয়, এটা একটা ধৈর্যের পরীক্ষা। মাটি রোদে শুকায়, আগুনে পোড়ে, তারপর তাতে রঙের ছোঁয়া লাগে। ঠিক যেন আমাদের জীবন, আমরাও তো কত প্রতিকূলতার মধ্যে দিয়ে যাই, নিজেদের শক্ত করতে শিখি, আর শেষে একদিন আমাদের অভিজ্ঞতার রঙে জীবনটা সুন্দর হয়ে ওঠে। যখন আমি এই ছোট ছোট ঝুমকো বা নেকলেসের নকশা করি, তখন আমি ভুলে যাই বাইরের সব কোলাহল। তখন শুধু আমি থাকি, আর থাকে আমার মাটির পৃথিবী। মাঝে মাঝে গভীর রাতে যখন চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়, তখন আমি আমার কাজের টেবিলে বসি। সেই সময়টায় মাটির সাথে আমার এক অদ্ভুত কথোপকথন চলে। আপনারা হয়তো দেখেছেন আমি শুধু হাত দিয়ে নকশা করছি, কিন্তু আসলে আমি তখন সারাদিনের ক্লান্তি, আনন্দ আর ছোট ছোট না বলা কথাগুলো মাটির গায়ে খোদাই করি। অনেকেই বলেন মাটির গয়না তো ভেঙে যায়। আমি বলি, যা নশ্বর তাই তো সুন্দর। এই যে এক টুকরো কাদা থেকে একটা রাজকীয় নেকলেস তৈরি হচ্ছে, এটাই তো জীবনের জাদু। প্রতিটি আঁচড় দেওয়ার সময় মনে হয় আমি শুধু গয়না বানাচ্ছি না, আমি আমার নিজের একটা নতুন সংস্করণ তৈরি করছি। এই কাজটা আমাকে ধৈর্য শিখিয়েছে যে তাড়াহুড়ো করে কোনো বড় কিছু অর্জন করা সম্ভব নয়। রঙের কথা যদি বলি, আমি সবসময় চেষ্টা করি প্রাকৃতিক রঙগুলো ব্যবহার করতে। মাটির সোদা গন্ধের সাথে যখন উজ্জ্বল সব রং মেশে, তখন মনে হয় প্রতিটি গয়না যেন জীবন্ত হয়ে উঠেছে। কেউ যখন আমার বানানো গয়নাটা পরে আয়নার সামনে দাঁড়ায়, একটুখানি হাসে, এই হাসিতেই আমি আমার সার্থকতা খুঁজে পাই। এটা শুধু সাজগোজের জিনিস নয়, এটা আমার কয়েক ঘন্টা পরিশ্রম, আমার ভালোবাসা আর আমার অস্তিত্বের এক অংশ। প্রত্যেকটা গয়নার পেছনে একটা আলাদা গল্প থাকে, যেটা হয়তো শুধু আমি আর ওই মাটিটুকুই জানি। রঙের প্যালেট যখন হাতে নেই, তখন আমি আমাদের মাটির মানুষের কথা ভাবি, আমাদের উৎসব, আমাদের সংস্কৃতি আর আমাদের শিকড়ের কথা মাথায় রেখেই আমি গয়নাগুলোকে রাঙাই। কখনো গাঢ় লাল, কখনো কচি কলা পাতার রং, আবার কখনো শুধু মাটির পোড়া রঙটাকেই রেখে দিই। শুরুতে যখন আমি এই টিউটোরিয়ালগুলো করা শুরু করি, তখন ভাবিনি যে এত মানুষের ভালোবাসা পাবো। আমাদের এক একটা কমেন্ট, এক একটা প্রশংসা আমার ভেতরের সৃজনশীলতাকে আরও বাড়িয়ে দেয়। মনে হয় আমার এই ছোট কামরার ভেতর থেকে আমি পৃথিবীর সব প্রান্তের মানুষের মনের সাথে যুক্ত হতে পারছি। গয়নাগুলো হয়তো ছোট, কিন্তু এর পেছনের স্বপ্নটা অনেক বড়। পরিশেষে শুধু এতটুকুই বলবো, নিজের শখটাকে অবহেলা করবেন না, পাছে লোকে অনেক কিছুই বলে। আমার কাছে এই মাটিকেই আমার পৃথিবী মনে হয়। আপনাদের জীবনেও হয়তো এমন কোনো মাটি আছে যা দিয়ে আপনারা নিজেদের গল্প বুনতে পারেন। শুধু একটু সাহস আর অনেকটা ভালোবাসা প্রয়োজন। আমার এই 4 মিনিটের গল্পটা হয়তো এখানেই শেষ হচ্ছে, কিন্তু এই মাটির সাথে আমার পথ চলা আজীবনের। আপনারাও যদি আমার এই কাজে একটু অনুপ্রাণিত হন, তবেই আমার পরিশ্রম সার্থক। পরবর্তী ভিডিওতে আবারও নতুন কোনো গল্প নিয়ে আর নতুন কোনো গয়না নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবেন আর শিকড়ের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।